জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, সরকারি অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা আলাদা কয়েকটি কমিটি গঠন করেছে সংস্থাটি। দুদকের নথির তথ্য বলছে, তালিকায় থাকা ১১ জনই সবাই বর্তমানে কর্মরত। এর মধ্যে ১৩ জন অতিরিক্ত পরিচালক, ৬ জন যুগ্ম পরিচালক ও ৪ জন উপপরিচালক এবং বেশ কয়েকজনের স্ত্রীও আছে সংস্থাটির নজরদারিতে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ১৩ জন কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, চাঁদাবাজি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের মোট ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে গেল অক্টোবর মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ আমুসহ ১৭ জনকে দুদকের আবেদনে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ১২ অক্টোবর ২০২৫-এ একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় যাদের আসামি করা হয়েছিল তাদের বিজ্ঞ আদালত আজকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদক বলছে, আইনি বাধ্যবাধকতা থাকায় রুটিন মাফিক নতুন করে তাদেরকে এই দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।